আমি নুরুল হক নূরের সাথে ছিলাম। আমাদের নেতা কর্মীদেরকে যাকে পেয়েছে তাকে সেনাবাহিনী পিটিয়েছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, আমাদের বন্ধুদের উপর হামলা করেছে এবং এই হামলার সময় বলা হয়েছে চুলায় ভরে দেওয়া হবে। সেনাবাহিনীর সদস্যরা বলেছে সেনাবাহিনীর মধ্যে যারা আওয়ামী লীগের প্রেতাত্মারা রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বারবার বলেছি একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করেন, কিন্তু আপনি উদ্যোগ নেননি। আজকে সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের প্রেতাত্মারা, পুলিশের মধ্যে আওয়ামী লীগের প্রেতাত্মারা, র্যাবের মধ্যে আওয়ামী লীগের প্রেতাত্মারা, সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতাত্মারা। শুধুমাত্র হাসিনা দিল্লি পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ সেই ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গেছে। আজকে নুরুল হক নূর আইসিইউতে বাঁচবে কি মারা যাবে সেটির নিশ্চয়তা আমরা দিতে পারছি না। তার খিঁচুনি উঠেছিল ইসলামিক হাসপাতালে কাকরাইলে, তাকে চিকিৎসা দিতে পারে নাই, যে কারণে আমরা তাকে ঢাকা মেডিকেলে এনেছি। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা নুরুল হক নূরকে দেখার জন্য এসেছেন। উত্তেজিত জনগণ তাকে নিয়ে স্লোগান দিচ্ছে, এটা খুব স্বাভাবিক। আমরা তার কাছে দাবি জানিয়েছি অবশ্যই সেনাবাহিনীর মধ্যে যারা আজকে হামলা চালিয়েছে, পুলিশের মধ্যে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ঘটনার দায় নিয়ে আইজিবি এবং ডিএমপি কমিশনারকে পদত্যাগ করতে হবে। এবং যে ক্যাপ্টেন আজকে উপস্থিত ছিল, আমাদের নেতা কর্মীদেরকে বলা হয়েছে 10 মিনিট সময় দেওয়া হলো। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে ফোন দিয়েছে, নুরুল হক নূরকে ফোন দিয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়েছি এইটা আমাদের রাজনৈতিক কর্মসূচি। আওয়ামী লীগ যেমনি ভাবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। কিন্তু আজকে সেনাবাহিনীর একটি মহল, যারা আওয়ামী লীগের দোসর, পুলিশের একটি মহল, যারা আওয়ামী লীগের দোসর, র্যাবের একটি মহল, এই সচিবদের একটি মহল, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটি মহল আজকে জাতীয় পার্টির উপর ভর করে আজকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে। আজকে সাদি ভাই যেটি বললেন, আমাদের স্পষ্ট ঘোষণা, আমরা এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, সেই দাবি নিয়ে আজকে একতাবদ্ধ হয়েছে। আজকে হামলার মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তি আবার ঐক্যবদ্ধ হচ্ছে। আমি বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ ডাক্তার মাত্র আমাকে যেটি জানালো, ডাক্তার সাহেব ইনফরমেশন দিয়েছেন নুরুল হক নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। এই নুরুল হক নূর যদি মারা যায়, তার কোনো ক্ষতি হয়, তার দায় এই সেনা প্রধানকে নিতে হবে, তার দায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। আমরা স্পষ্টভাবে বলছি 24 ঘন্টার মধ্যে সেনা প্রধানকে বক্তব্য দিয়ে ক্লিয়ার করতে হবে তিনি এই ঘটনার নির্দেশনা দিয়েছেন কিনা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্লিয়ার করতে হবে, প্রধান উপদেষ্টাকে বক্তব্য স্পষ্ট করতে হবে। আজকে নুরুল হক নূর সহ আমাদের উপর যে হামলা হয়েছে, এই হামলার জন্য সরকারের কোনো নির্দেশনা ছিল কিনা। আইন উপদেষ্টা তিনি নুরুল হক নূরকে দেখতে এসেছেন, তিনি আমাদের শিক্ষক। হ্যাঁ, আমাদের এখানে যারা আছে তারা অত্যন্ত ক্ষুব্ধ। আজকে যেভাবে নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, এইটা আওয়ামী লীগের আমলেও কোন নেতার উপর হয়েছে বলে আমার জানা নাই। সেনাবাহিনী, পুলিশ বাহিনী এক হয়ে এই ধরনের হামলা অতীতে কখনো হয়েছে বলে আমার কাছে জানা নাই। আজকে সেনাবাহিনীর যে সকল আওয়ামী দোসররা, পুলিশের যে সকল আওয়ামী দোসররা আমাদের উপর হামলা চালিয়েছে, 24 ঘন্টা সময় দিচ্ছে, সময় 24 ঘন্টা, এর মধ্যে এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় আমরা কিন্তু যমুনা ঘেরাও করব। এইবার কিন্তু গণ অধিকার পরিষদ একা একা ঘেরাও করবে না। এই জুলাইয়ের শক্তি, ফ্যাসিবাদ বিরোধী শক্তি সবাই একতাবদ্ধ হয়ে আওয়ামী প্রেতাত্মা দোসরদের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আমরা যমুনা ঘেরাও করব।